নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছে। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশড হয়েছে। তার আগে বলবো, যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ পিডব্লিউডি বিল্ডিং ব্লক এ, গ্রাউন্ড ফ্লোর, খাদ্য ভবন কমপ্লেক্স, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা। অ্যাপ্লিকেশান ইনভাইটেড করা হয়েছে www.ebcscorg-কে গিয়ে তোমাদের 11/3 মানে মার্চের 11 তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু 10ই এপ্রিল পর্যন্ত, ঠিক আছে, তোমরা করতে পারবে ফর্ম ফিল আপ। কিসে করতে পারবে? দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। নেম অফ দ্য পোস্ট ক্লারিক্যাল ক্যাডার। ভ্যাকান্সি কিন্তু 50টা ভ্যাকান্সি আছে। তার মধ্যে ইউআরএ 25টা, ওবিসিতে 5টা, ওবিসি বিতে 5টা, এসসিতে 10টা, এসটিতে 5টা। মিনিমাম কোয়ালিফিকেশন যেটা আছে, গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন হতে হবে ফ্রম ইউনিভার্সিটি রিকগনাইজ বাই ইউজিসি আন্ডার যত আছে, উইথ 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দিস ইজ নট দ্যাট বিটেক অ্যান্ড এমটেক ফ্রম অ্যান ইনস্টিটিউশন accredited by all Indian Council Technician Education AIC will be get permission। যারা AICTE থেকে মানে বিটেক এবং এমটেক করা তারা কিন্তু এলিজিবল হবে। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে বা 6 মাসের ডিউরেশন জানতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। দেখতে পাচ্ছ ইনিশিয়াল পে হচ্ছে 38,513, ঠিক আছে। সার্ভিস টার্মস কন্ডিশন উইল বি গাইডেড অ্যাজ পার সার্ভিস রুল অফ দ্য কনসার্ন ইনস্টিটিউশন। এতে সার্ভিস রুল আছে, সেই অনুযায়ী কিন্তু হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ অবটেন রিকোয়াইজ ডিগ্রি ফ্রম ইউজিসির আন্ডারের থেকে ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে তোমাদের, এটা বলেই দিয়েছি। এবার দেখো এজ, লোয়ার এজ লিমিট ইউআরদের 18, এসসিদের 18, মানে নিচে মানে সব থেকে মানে 18 থেকে শুরু হচ্ছে। আর আপার লেস কিন্তু 40, ইউআরদের 40, এসসিদের 45, এসটিদের 45, ওবিসি এ 45, ওবিসি বি 45। কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য একটা ইমেল আইডি রাখতে হবে তোমাদের, ঠিক আছে। এবং কম্পিউটার ডিটেলস ট্রুলি কারেক্টলি তোমাদের কম্পিউটার ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে, লেট থাম নিতে হবে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক লাগবে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। এগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এবং পেমেন্টের ব্যাপার রয়েছে, পেমেন্ট করতে হবে। এবার দেখো কী কী ফিস কত লাগছে। এক্সাম ফিস যেটা 400 টাকা ইউআরদের, জেনারেলদের 250 টাকা করে, ঠিক আছে। সরি 250 না, টোটাল কিন্তু তোমার হচ্ছে 650 করে লাগবে। এসসিদের খালি প্রসেসিং ফিস 250 টাকা করে দিতে হবে, এসসি এবং এসটি। মেথড কী হবে? প্লিজ রিড দ্য অ্যাডভাইসমেন্ট। অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে। www.bcsc অর্গানাইজেশন, ওখানে গিয়ে কিন্তু তোমাদের করতে হবে। তার জন্য বলে যে পাসপোর্ট ফটো রাখতে হবে, উইদিন 50 কেবির মধ্যে রাখতে হবে। সিগনেচার নিতে হবে উইদিন 50 কেবির মধ্যে। লেফট থাম নিতে হবে 50 কেবির মধ্যে। অ্যাডমিট কার্ড মাধ্যমিকের থাকবে উইদিন 2 MBর মধ্যে থাকতে হবে। কাস্ট সার্টিফিকেটও কিন্তু 2 MBর মধ্যে। ডোমিসিয়াল সার্টিফিকেট, আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা দিলেই কিন্তু হবে। মুড অনলাইনেই করতে হবে, বলে দিলাম। প্রথমে দেখো স্টেজ 1-এ যে এক্সাম হবে 150 নম্বরের প্রশ্ন হবে, MCQ টাইপের 150, ঠিক আছে। এবং এখানে কী কী থাকবে? ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং আছে 1:4। টোটাল কিন্তু 150 মার্কস, 150টা কোশ্চেন, 2 ঘন্টা টাইম পাবে। ক্যান্ডিডেট উইল বি কল্ড, ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেকেন্ড স্টেজ ক্যান্ডিডেট উইল বি অ্যাপিয়ার প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার নলেজ এর জন্য ডাকা হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিক অফ দ্য রেজাল্ট। যেটা ইন্টারভিউ তারা কিন্তু মেরিটের অনুযায়ী ডাকা হবে। তারপরে যা আছে তোমাদের দরকার নেই, এটাই ছিল কিন্তু খবর। সো তোমরা সকলে করো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই। ততক্ষণ সবাই সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বাই।